বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের বেড়ানোর জায়গা স্পটে। এইটা হচ্ছে আমাদের হোটেল। আমরা বেড়াতে এসেছি হচ্ছে মুকুটমণিপুর, যেটা এতক্ষণ তোমাদের বলছিলাম না। আর এইটা আমাদের হোটেল। চলে এসেছি হোটেল, এটা হোটেলের গেট। ভেতরে আছে উঁচু রাস্তা, পাহাড়ি রাস্তা। এই যে এইটা ওপর থেকে ভিউটা হোটেলের, দেখো পুরো ড্যামটা কি দারুণ। আর এইটা হচ্ছে আমাদের রুম দিয়েছে ডরমেন্টারি 6, মানে 6জন থাকতে পারে। আরে না গো, রাস্তায় পুরো হাঁটি, এই আবার বেশি বাড়াবাড়ি করে। এইটা হচ্ছে আমাদের রুম, 6টা বেড আছে, ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন। আর ওদিকে বাথরুম আছে। আমরা সবাই রেডি হয়ে গেছি। এই দেখো আমি এতক্ষণ তো বিনা সাজে দেখেছো, এখন সব মেকআপ করে ফেলেছি। এবারে আমরা সাইট সিন ঘুরতে যাব গাড়ি করে, পুরো ড্যামটা ঘোরাবে। দাদা গাড়ি পারমিশন করে নিয়েছে। সাইট সিন পুরো দেখা হবে। আমরা এখন যাচ্ছি মুকুটমণিপুর ড্যাম রোড দিয়ে ঘুরতে, সাইট সিন। ভিউটা দেখো কি দারুণ। এই রাস্তাটা দিয়ে টোটো ভাড়া করেও যাওয়া যায়, কিন্তু আমরা টোটো নিলাম না। দাদা গাড়ি পারমিশন করে নিয়েছে, তো গাড়ি নিয়েই আমরা যাচ্ছি। কি দারুণ রোডটা লাগছে। এটা কিন্তু তো অনেক রাস্তা, এখন ভালো লাগবে না, অনেকখানি একটুখানি মনে হচ্ছে। হ্যাঁ, রোদে ভালো লাগবে না, রোদে মনে হয় যখন করতে বলবে করবে। এই যে আমাদের হিরো গাড়ি চালাচ্ছে, এদিকে ফুচকাগুলো বসেছে। হ্যাঁ দেখো, এদিকে আবার ক্যামেরাম্যান দেখো এই জানলাতে, এই জানলায় পাই। বিহার করবার জন্য এখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কাটছে। এদিকে কিছু কিছু খেলনার দোকান আছে বাচ্চাদের জন্যে। এটা সব জায়গাতেই, এখানে কয়েকটা দোকান আছে, কারণ এখান থেকেই নৌকা যাওয়ার রাস্তা, তো ওই জন্য। খুব এনজয় করছি আমরা সবাই। আমি এই ড্রেসটা নতুন কিনেছি, এইখানে মানে বেড়াতে আসবে বলেই কেনা হয়েছে। ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। এইসব দর্শনীয় স্থানগুলো আছে, এইগুলোই ঘুরতে যাব আমরা। আমরা এখন নৌকা ধরতে যাচ্ছি। রাস্তাটা দেখো কি দারুণ লাগছে, লম্বা। মানে এই রাস্তাটা এখন বহু দূর গেছে। আমরা এখন লঞ্চ ঘাটে যাচ্ছি, সবাই আসছে পিছনে। আমাদের ফটফটি নৌকা চালু হয়ে গেছে। নৌকা থেকে নেমে একটা টেকার ভাড়া করে এই ডিয়ার পার্কে এলাম। এই যে কি বড় দেখো হরিণটা, কি ভালো লাগছে, কি বড়। এখানে আরো আছে, এইদিকে একটা চড়ছে, এইটা সব বড় লাগছে। ওইদিকে আরো আছে, ওই যে ওইখানকে একজনকে খাওয়াচ্ছে। এখানে খালি ডিয়ারই থাকে তাই না? এখানে খালি হরিণই থাকে। এরকম লম্বা নাকি আছে পুরো পার্কটা। দেখি আরো আগে হরিণ ছাড়া আরো কিছু দেখা যায় কি। এই যে আরমান এখন বিস্কুট খাওয়াচ্ছে। দে, কিছু করবে না রে, আর একটু বাড়া, আর একটু বাড়াবি তো। একটু দেখি না, ফটো তুলছি, কিছু দিতে পারে না। যাওয়ার জন্য দু বোনে একই ড্রেস কিনেছি। কেমন হয়েছে আমাদের ড্রেসগুলো বন্ধুরা কমেন্টে কিন্তু জানিও। পার্কের গেট 10 টাকা করে টিকিট। ঢুকছি। এইটা হচ্ছে সোনার বাংলা পার্ক। সত্যি সোনার বাংলা,
সবুজে সবুজ ভরা চারিদিকে। এসব তো আমাদের শহর এলাকায় দেখাই যায় না বন্ধুরা। এমনি ছোটোখাটো পার্ক, জানি না বাচ্চাদের কোনো কিছু আছে কি। এখানে আমার ভাইজিটার শরীরটা খারাপ হয়ে গেছে, তাই বসে পড়েছে, কি করবে। ওইখানে কোরক মুরগি না কি আছে, কালো মুরগি। সবাই গাছের ছায়ায় এখন বসে আছে সোনার বাংলা পার্কে। নৌকা বাকি আছে এখনো। চল নৌকা বাকি। এইটা সবুজ দ্বীপ বলছে, আর এটাই হচ্ছে কংসাবতী আর কুমারী নদীর মিলনস্থল। এদিকে কংসাবতী নদী আসছে ওদিক দিয়ে, আর এদিকে হচ্ছে কুমারী নদী গেছে। ওই জন্য এইখানটায় এত চওড়া না। অনেক বড় নয়, ওই দিকটা ফাঁকা আছে, পিছন দিকটা। দাদা এখানে এসেও ড্রাইভারি করতে ছাড়ছে না, বোটেও ড্রাইভিং করছে। আমরা নৌকা বিহার করে এসে এখন দুপুরে লাঞ্চ করতে বসেছি সবাই মিলে একসাথে। বোন আর বোনের বর এখনো বসেনি, ও মেয়েটা ঘুমোচ্ছে, তাই প্লেট এতে আছে ভাত, ডাল দিল, সবজি আর আলু পোস্ত। আর কিছু আছে নাকি? আর হবে, এখন আইটেম বাকি আছে, ততক্ষণ আমরা খাই। এরপরে দিল ফুলকপির তরকারি, চাটনি, পাঁপড় আর আলাদা করে ডিমের অমলেট। ডিমের তরকারি শেষ হয়ে গেছে, 50 টাকা প্লেট। লাঞ্চ করবার পর রুমে এসে এখন মজা করা হচ্ছে।